আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করাইতে পারো। মাথা হইতে পা পর্যন্ত পুরো শরীর টাকা দিয়ে মুড়াই দিতে পারো। যা, তোর মুক্তি দিয়ে দিলাম, যা, এই তোর ছেড়ে দিলাম, যা। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা, আমার যাইতে ইচ্ছা করতেছে না। এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে, তুমি জানো? তোমার ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। কথা কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুম গুলোতে এসি আছে, বুঝছো? তারপরে সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়, আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে। কি ব্যাপার, ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো। কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা কথা ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলা কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম। আমার ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? ভুল হয়ে গেছে, সরি সরি জান, আমার পাখি, আমার ময়না। এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো। বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। বন্ধু, ডাক্তারের দোকান যাই। যাবো না রে, তুই যা। কি মন খারাপ কে? তো 6টা মাস হয়ে গেছে, ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হয়, এমন ওরকম করে কথাবার্তা হয়। আজকে কইছিল পরীক্ষার পরে গ্রামে, এমন করতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা করে। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে এবার। কল দে, আমি ভাবিরে বুঝাই কইতে আছি। আর কেমনে বুঝাই তুমি? 2 দিন যাবো তো আমার ফোনই ধরতেছে। আর ঢাকা শহরে গেছে না, অনেক পড়ালার মেলা পেশা, তো তুই মন খারাপ করিস। কে রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই তো প্যারা নিচ্ছিস শুধু শুধু। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী, চিনিস? হ্যাঁ। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদি, আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই এত চিন্তা করিস না, তুই রাতে গেলেই তোকে টাকা দিয়ে দিবে। যেন নাম তোমার?
জি কথা কথা খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60। আমি ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার অনেক হেল্প হয়েছে। আচ্ছা না ড্রিঙ্কস? না আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জুস? জামে জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দেয়। ওকে বস। আশোস কি বল? ইওর স্পেশাল জুস। থ্যাংক ইউ। চিয়ার্স। আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়েক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুল। তো রিয়েক্ট করলে ঠিক বানাতো। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবে না? ঢাকায় আসছো? তুমি ঢাকায় আসছো কেন? তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর মধ্যে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে ওকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাব? তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাব। থানায় যাবা না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। ইয়াস চৌধুরী এত কাছাকাছি করে। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো। কথা তুমি জানি কেমন হয়ে গেছো না, মানে কি সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন যেন কি জানি করছো, তোমার চাল চলন কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। তুমি আগের থেকে অনেক সুগাই, তুমি কি ঠিক মতো ভাত খাও না নাকি 3 বেলা খাও না? কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ অনেক চাপ, এই জন্যই হয়তো এখন একটু পড়াশোনার চাপ যাচ্ছে, তাই আমি তোমার সাথে অত বেশি কথা বলতে পারি না। তুমি আমাকে এত বেশি ফোন দিবা না, বুঝছো? আমি যখন ফ্রি হবো তখন আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ ঠিক কালো কেন? এত সুন্দর একটা চেহারা, মুখ কালো করে থাক। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। বেজনাম ধরো। আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিবো। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। বলছি না, বলছি ওটাই হবে। রাখো। ঠিক আছে চলো, তোমাকে নামাই দিই। হ্যাঁ হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? গ্রামে গেলে তো সব দেখতে পারতাম না। হ্যাঁ ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। আমি আর তোমার কথাগুলো বলতে পারতেছিলাম না। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি, তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? তুমি জানো আমি আমাদের সবকিছু অনেক আগে শেষ করে দিচ্ছি। আইজলামি করতেছো তুমি? আমার যা বলার আমাদের সবকিছু বলে দিচ্ছি। তুমি প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ ভীষণ ফিরে যাবে প্লিজ। আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো যা আমার যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না ক্যাচ আপ করে ফেলি, আমার সাথে একটু কথা বলো প্লিজ। নিশান তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার ছাড়া, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তাহলেই করো, তাহলেই আমি বাইক করতেছি। প্লিজ না 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 না, মারবেন না প্লিজ। আমি বলে দিচ্ছি ও চলে যাবে, প্লিজ না। তুমি বলছো কেউ? ও আমার গ্রামের চাচাতো ভাই। শাসত হয়। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, বলে কিন্তু একটা অপচয় হবে না, সোজা করে জানি তোর ঢুকাই। এই কথা আসো। হ্যাঁ আসতেছি। আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই। কালকে 20 নম্বর ব্রিজের দিকে থাকবো। যদি না আসো আমি সুইসাইড করবো।
মরে যাবা, মরে যাও, মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। দেখো, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না, কেন হবে না? কথা তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো, কি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সবকিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কথা শুধু আমার একবার বলো না। আমি তোমার ওই ভালোবাসার কথা আর নাই। আমি অনেক খারাপ হয়ে গেছি। আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? প্লিজ তুমি আমার সামনে এসো না, আমি আর পারতেছি না। আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেল তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না, বুঝছো? আজকে আমার জান বাঁচাইছো, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। আজকে থেকে তুই আমার পোলা, আজকে থেকে আন্ডারওয়ার্ল্ড তোর। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? তুমি? আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারবো। ইয়াস, এই নাও blank check। তোমার পছন্দ মতো অঙ্ক বসা কি জানি মায়াডা রে, নিশানাতে তুই লাগাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছে। কি ভাবছ তোর বাবু কাছ থেকে কিনে তোর ভালোবাসি বলুন? আমার ইচ্ছা করতেছে এখনই তোর গুলি করিয়া মুখের উপরে। এই কয় টাকা লাগে? টাকার ফোটা দিছিলি না? আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত প্রকাশ করি, টাকা দিয়ে উড়াই দিতে পারবো। যা, তোর মুক্তি দিয়ে দিলাম, যা। এই তোর ছেড়ে দিলাম, যা। দুনিয়া হলো টাকা আর সময়ের খেলা। যখন যেখানে টাকা, সেখানেই সময় জিতে যায় আর হেরে যায় ভালোবাসা নামক পবিত্র বন্ধনগুলো।